আয়াত 18 وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ قُلْ أَتُنَبِّئُونَ اللَّهَ بِمَا لَا يَعْلَمُ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। অনুবাদ: আর তারা আল্লাহ ছাড়া এমন কিছুর ইবাদত করছে যা তাদের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। আর তারা বলে, এগুলো আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী। বলুন, তোমরা কি আল্লাহকে আসমানসমূহ এবং জমিনের এমন কিছুর সংবাদ দেবে যা তিনি জানেন না? তিনি মহান, পবিত্র এবং তারা যাকে শরিক করে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে। তাফসীর 1 নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ আল্লাহ তাআলাই সর্বজ্ঞ। আসমান এবং জমিনে যা কিছু আছে তার জ্ঞান সেটাকে ঘিরে আছে। তিনিই তোমাদের জানাচ্ছেন যে তার কোনো শরিক নেই, তার সাথে কোনো ইলাহ নেই। আর হে মুশরিক সম্প্রদায়, তোমরা মনে করছো যে তার শরিক পাওয়া যায়। তোমরা কি তাকে এমন বিষয়ের সংবাদ দিচ্ছ যা তার কাছে গোপন রয়েছে এবং তোমরা জেনে নিয়েছ? এটা নিঃসন্দেহে বড় অসার কথা। এই মূর্খ লোকগুলো কি রাব্বুল আলামিনের চেয়ে বেশি জানে? এ বিষয়টি সম্পর্কে সামান্য চিন্তা করলেই এর অসারতা ধরা পড়ে। কারণ কোনো জিনিসের আল্লাহর জ্ঞানের অন্তর্ভুক্ত না হওয়ার মানেই হচ্ছে এই যে সেটির কোনো অস্তিত্বই নেই। কারণ যা কিছুর অস্তিত্ব আছে সবই আল্লাহর জ্ঞানের অন্তর্ভুক্ত। কাজেই আল্লাহ তো জানেন না আকাশ ও জমিনে তার কোনো শরিক আছে। অনুরূপভাবে তিনি জানেন না তোমাদের জন্য আল্লাহর কাছে কোনো সুপারিশকারী আছে। এটি সুপারিশকারীদের অস্তিত্বহীনতার ব্যাপারে একটি চমৎকার বর্ণনা পদ্ধতি। অর্থাৎ আকাশীয় জমিনে যখন কোনো সুপারিশকারী আছে বলে আল্লাহর জানা নেই, এখন তোমরা কোন সুপারিশকারীদের কথা বলছ? এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবর্তিত ইত্যাদি